পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওর এই ক্লাসে নিয়ে এসেছি তোমাদের ২০২৬ সালের নতুন বই প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও বাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অধ্যায় ১ অধ্যায়টার নাম হলো গুণ ও বাক। তো এই অধ্যায়টির অনুশীলনীতে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর বিস্তারিত তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রশ্নগুলোর উত্তর তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিব, যাতে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যাতে এই প্রশ্নগুলোর উত্তর ইজিলি দিয়ে দিতে পারো। তো তোমাদের আজকের ভিডিওতে ১৬ পৃষ্ঠাতে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এখন দেখাবো। তো শিক্ষার্থীরা, আমরা এখন দেখি তোমাদের ১৬ পৃষ্ঠাতে কী কী প্রশ্ন রয়েছে, মানে তোমাদের অনুশীলনীর ১৬ পৃষ্ঠাতে কী কী প্রশ্ন রয়েছে। আমরা প্রশ্নগুলো প্রথমে দেখি এবং তোমাদের এরপর প্রশ্নগুলোর উত্তর সহ বিস্তারিত বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ১৫ পর ১৬ পৃষ্ঠা। তো এখন আমরা বর্তমানে তোমাদের গণিত বইয়ের ১৬ পৃষ্ঠাতে রয়েছি। তো এখন তোমরা স্ক্রিনে যা যা প্রশ্ন দেখতে পাচ্ছ সবগুলো প্রশ্নের উত্তর এখন আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ৫ নাম্বার আমাদের বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি। তো এখানে আমরা ১ নাম্বারে দেখতে পাচ্ছি ১৯৯ গুণ ২৫। তারপর ২ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ৭২৪০ গুণ ১১০। তারপর ৩ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ৪৫২০ গুণ ৯৯৮। এরপর আমরা ৪ নাম্বারে দেখতে পাচ্ছি ৬৫২০ গুণ ১০০১। তো এখানে আমরা গুণগুলো দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ৪টা গুণের বিস্তারিত উত্তর দেখাই, যাতে তোমরা বুঝতে পারো গুণগুলো কিভাবে করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের গুণগুলোর উত্তর সহজ পদ্ধতিতে গুণ করি। তো এগুলোর উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি ৫ নাম্বার। তো ৫ নাম্বারের ১ নাম্বার ছিল আমাদের ১৯৯ গুণ ২৫। তো এখানে তোমাদের বিষয়টা প্রথমে বুঝিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯৯ এটাকে বলা হয় গুণনীয়ক। তো তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে গুণনীয়ক ১৯৯। এরপর ২৫ দেখতে পাচ্ছ ২৫, এটাকে বলা হয় গুণক। তো এখানে আশা করি বুঝতে পারছো কোনটাকে গুণক বলা হয় এবং কোনটাকে গুণনীয়ক বলা হয়। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি গুণনীয়ক গুণ গুণক, মানে ১৯৯ গুণ ২৫ সমান ৪৯৭৫। উত্তর হবে ৪৯৭৫। তো এটি হলো তোমাদের ১ নাম্বার প্রশ্ন, ১ নাম্বার গুণটার উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর তোমাদের ২ নাম্বারের গুণটা ছিল ৭২৪০ গুণ ১১০। তো এখানে গুণনীয়ক হলো ৭২৪০ এবং গুণক হলো ১১০। তো ৭২৪০ গুণ ১১০ সমান উত্তর হবে ৭,৯৬,৪০০। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ৭২৪০ গুণ ১১০ সমান উত্তর হবে ৭,৯৬,৪০০। তো শিক্ষার্থীরা, এটাই হলো তোমাদের ২ নাম্বার গুণটার উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা ৩ নাম্বার গুণটা দেখতে পাচ্ছি এখানে ৪৫২০ গুণ ৯৯৮। তো এখানে গুণনীয়ক হলো ৪৫২০ এবং গুণক হলো ৯৯৮। তো কোনটা গুণনীয়ক এবং কোনটা গুণক আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের উত্তরটা হবে এরকম, গুণনীয়ক গুণ গুণক সমান ৪৫২০ গুণ ৯৯৮ সমান। তো শিক্ষার্থীরা, এখানে উত্তর কত বের হয়েছে তোমাদের একক দশক এটা গুণে বুঝিয়ে দিই। এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে এখানে ৪৫,১০,৯৬০। উত্তর হবে ৪৫,১০,৯৬০। তো শিক্ষার্থীরা, এখানে ৪৫২০ গুণ ৯৯৮ সমান উত্তর হবে ৪৫,১০,৯৬০ এটা। তো এটা হলো তোমাদের ৩ নম্বর গুণটার উত্তর। এরপর এখানে আমরা ৪ নম্বর গুণটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ৪ নম্বরে দেখতে পাচ্ছি ৬৫২০ গুণ ১০০১। তো এখানে গুণনীয়ক ৬৫২০ এবং গুণক ১০০১। তো ৬৫২০ গুণ ১০০১ সমান ৬৫,২৬,৫২০। তো এখানে উত্তর হবে কত? ৬৫,২৬,৫২০। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের ৪ নাম্বার গুণটার উত্তর। তো শিক্ষার্থীরা, এখানে আমি আশা করতে পারছি এখানে তোমাদের ৫ নাম্বারে সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে ৫ নাম্বারে ৪টা গুণ ছিল, এই ৪টা গুণ তোমাদের ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। এরপর এখানে আমরা ৬ নাম্বারে দেখতে পাচ্ছি সহজ পদ্ধতিতে ভাগ করি। তো এখানে আমরা ১ নাম্বারে দেখতে পাচ্ছি ৬৭,৪৫৮ ভাগ ১০০। তো এটা হলো ১ নাম্বার প্রশ্ন। এরপর ২ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ৮২,৫০০ ভাগ ১০। এরপর এখানে আমরা ৩ নাম্বারে দেখতে পাচ্ছি ৯০,৮৬৫ ভাগ ১০০। এরপর ৪ নাম্বার ৮৫,২০০ ভাগ ১০০। তো এখানে আমরা ৬ নাম্বারে ৪টা ভাগ দেখতে পেলাম। তো এই ভাগগুলো তোমরা কিভাবে করবে তোমাদের বিস্তারিত উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ভাগগুলোর সহজ পদ্ধতিতে ভাগ করি, মানে ভাগগুলোর উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এগুলোর উত্তর বিস্তারিত দেখাই। এখানে আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি ৬৭,৪৫৮ ভাগ ১০০। তো এখানে তোমাদের প্রথমে আমি বলি, এখানে ৬৭,৪৫৮ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাজ্য। তারপর ১০০ এটাকে বলা হয় ভাজক।
তো বাম পাশের এটাকে বলা হয় বাহ্য এবং ডান পাশের এটাকে বলা হয় বাজক। তো শিক্ষার্থীরা এখানে কোনটাকে বাজক এবং কোনটাকে বাহ্য বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের উত্তর বের করার জন্য যেটা করতে হবে, বাহ্যকে বাজক দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 67,458 ভাগ 100 সমান 674.58। তো এখানে এটাকে ভাগ করলে উত্তর কত বের হবে? 674.58। আশা করি এটা উত্তর তোমরা বুঝতে পেরেছ। এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বরে রয়েছে 82,500 ভাগ 10। তো এখানে বাহ্য হলো 82,500 এবং বাজক হলো 10। তো এখানে কোনটা বাজক কোনটা বাহ্য আশা করি বুঝতে পেরেছ। তো এখানে 82,500 ভাগ 10 সমান উত্তর হবে 8,250। তো উত্তর কত হবে? 8,250। তো এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর 90,865 ভাগ 100। 90,865 ভাগ 100। তো এখানে বাহ্য হলো 90,865 এবং বাজক হলো 100। তো 90,865 ভাগ 100 সমান 908.65। তো এখানে তোমাদের 3 নম্বরের উত্তর হবে 908.65। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের সহজ পদ্ধতিতে ভাগের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর এখানে আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি 85,200 ভাগ 100। তো এখানে ভাজ্য 85,200 এবং বাজক হলো 100। সুতরাং 85,200 ভাগ 100 সমান কত? 852। তো এখানে তোমাদের 4 নম্বরের ভাগের উত্তর হবে 852। 85,200 ভাগ 100 সমান ভাগফল হবে 852। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 6 নম্বরের 4 নম্বর ভাগের উত্তর। তো আশা করি তোমরা ভাগফলগুলোর উত্তরও পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। এরপর এখানে আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি সঠিক কিনা যাচাই করি। তো এখানে আমাদের 1 নম্বর রয়েছে 29,845 ভাগ 293। এর ভাগফল 101 এবং ভাগশেষ 252। তো এগুলো সঠিক নাকি ভুল সেটা আমাদের যাচাই করতে হবে। তো কীভাবে যাচাই করব তোমাদের বিস্তারিত উত্তর এখন আমি দেখাবো। তো আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি 39,493 ভাগ 321। এর ভাগফল 123 এবং ভাগশেষ 10। তো এটাও আমাদের যাচাই করতে হবে সঠিক নাকি ভুল। তারপরে 3 নাম্বার 97,500 ভাগ 186। এর ভাগফল 523 এবং ভাগশেষ 222। তো এটা আমাদের যাচাই করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর দেখি, এই 3টা যাচাই করে দেখি আমরা। তো শিক্ষার্থীরা এখানে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি সঠিক কিনা যাচাই করো। তো এখানে আমরা এটা কিভাবে যাচাই করা হয়েছে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিই। এখানে আমরা 1 নম্বরে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল 29,845 ভাগ 293। তো এখানে দেওয়া আছে ভাগফল 101 এবং ভাগশেষ 252। তো এটা আমাদের প্রশ্নে ছিল ভাগফল 101 এবং ভাগশেষ 252, এটা আমাদের প্রশ্নে ছিল। তো এটা আমরা কিভাবে যাচাই করব সঠিক নাকি ভুল সেটা যাচাই করার জন্য আমাদের প্রথমে বাহ্য 293। আমরা এর আগে জেনেছি বাম পাশেটাকে বাহ্য বলা হয়, ডান পাশেটাকে বাহ্য বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাহ্য হলো 293। তো 293 গুণ 101, 101 মানে ভাগফল যেটা আমাদের প্রশ্নে ছিল। তো 293 গুণ 101, তো যত বের হবে ততর সাথে আমাদের 252 যোগ করতে হবে, মানে ভাগশেষ 252 যোগ করতে হবে। এরপর যদি 29,845 আসে তাহলে এটা সঠিক, আর যদি না আসে তাহলে এটা ভুল। তো এখানে যেহেতু 29,845 আসে নাই, সুতরাং এটা ভুল হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের 7 নম্বরের 1 নাম্বার এটা ভুল। তো শিক্ষার্থীরা তোমাদের জিনিসটা আরেকবার বলি। এখানে 293 গুণ 101 যোগ 252 এটা সমাধান করে আমাদের যদি 29,845 মানে বাহ্য না হয়, মানে বাহ্য এর মানে সমান না হয়, তাহলে সেটা হবে ভুল। তো এখানে তোমাদের 7 নাম্বার 1-এর এটার উত্তর হবে ভুল। তো আশা করি তোমরা বিষয়টা এতক্ষণে বুঝতে পেরেছ, আর তোমাদের তেমন ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। এরপর এখানে 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 39,493 ভাগ 321। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে ভাগফল দেওয়া ছিল 123 এবং ভাগশেষ 10। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাগফল এবং ভাগশেষ 123 এবং 110। তো এখানে আমাদের যাচাই করার জন্য কি করতে হবে? 321 মানে ভাজক গুণ 123 মানে ভাগফল, এরপর যোগ মানে যত বের হবে, মানে 321 গুণ 123, এটা এই দুইটা গুণ করলে যত বের হবে তার সাথে যোগ 10 মানে ভাগশেষ, মানে যত বের হবে তার সাথে 10 যোগ করলে ভাগশেষ যোগ করলে যত বের হবে সেটা যদি বাহ্য এর সমান না হয়, মানে
39,493 এর সমান না হয় তাহলে সেটা হবে ভুল। তো এখানে যেহেতু এটা করার পর ওটা সমান হয়েছে, সুতরাং এটা হবে সঠিক। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের 2 নাম্বার, এটা হবে সঠিক। তো তোমরা উত্তর দেখতে পাচ্ছ সঠিক। তো শিক্ষার্থীরা তোমাদের জিনিসটা আবার বোঝাই, মানে এখানে 321 গুণ 123 যোগ 10 এটা করার পর, মানে এই সমাধানটা করার পর 39,493 এই মানটা হয়েছে, সুতরাং এখানে 2 নাম্বার এটা হবে সঠিক। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের 2 নাম্বার এটা হবে সঠিক। এরপর এখানে আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি, 3 নাম্বার হবে, মানে 3 নম্বর প্রশ্নটি 97,500 ভাগ 186, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগফল 523 এবং ভাগশেষ 222। তো এগুলো প্রশ্নে দেওয়া ছিল। তো এখানে আমাদের যাচাই করার জন্য কী করতে হবে, সহজ ব্যাপার, 186 মানে ভাজক গুণ 523 মানে ভাগফল যোগ ভাগশেষ মানে 222। তো এটা এই সমাধানটা করার পর আমাদের উত্তর যদি 97,500 এর সমান না হয় তাহলে এটা হবে ভুল। তো যেহেতু এখানে এটা আমাদের এই সমাধানটা করার পর 57,500 এর সমান হয় নাই, সুতরাং এটা হবে ভুল। তো এটা হবে তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং 3 নম্বর হবে ভুল। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। এখানে আমাদের সঠিক কিনা যাচাই করা হলো। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন আমি তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর বিস্তারিত দেখাবো। এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নটি, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো শিক্ষার্থীরা এখানে 8 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পেলাম। তো এখন আমি তোমাদের 8 নম্বর প্রশ্নটার বিস্তারিত উত্তর দেখাবো, মানে কততম দিনে তাদের চাল শেষ হবে। এরপর 9 নম্বর প্রশ্নটি, একটি বই তৈরি করতে 138 তা কাগজ লাগে, এরপর 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো এটি হলো তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 10 নম্বর প্রশ্নটি, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন? এটি হলো 10 নম্বর প্রশ্ন। এরপর 11 নম্বর প্রশ্ন, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তো শিক্ষার্থীরা এরপর 12 নম্বর প্রশ্ন, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা ধরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো? এরপর 13 নম্বর প্রশ্ন, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তো শিক্ষার্থীরা এটি হলো তোমাদের 13 নম্বর প্রশ্ন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর এখানে আমরা তোমাদের 14 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্নটা, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1266 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তো এখানে ক নাম্বার প্রশ্ন, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? এরপর খ নাম্বার প্রশ্ন, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর, মানে 8 থেকে 14 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা উত্তরগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রথমে 8 নম্বর প্রশ্ন। তো আমাদের 8 নম্বর প্রশ্নটা ছিল, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর এখন আমি তোমাদের দেখাই। এটা ছিল তোমাদের 8 নম্বর প্রশ্নটা। তো প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে। তো আমি তোমাদের একটু উপর স্ক্রল করে প্রশ্ন সহ দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে। তো দেওয়া আছে এটা লেখার পর তোমরা লিখবে, কোনো বাড়িতে চাল আছে 98,000 গ্রাম। তো এখানে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, প্রশ্নে যেটা আছে সেটা তোমরা লিখে দিবে। এরপর প্রতিদিন চাল লাগে 650 গ্রাম, তো এটা প্রশ্নে আছে, এভাবে লিখবে। এরপর সুতরাং চাল শেষ হবে 98,000 ভাগ 650। তো 98,000 ভাগ 650, এরপর ভাগ শেষ হবে 150। তো এর সাথে তোমরা 1 যোগ করে দিবে, সুতরাং তোমাদের উত্তর হবে 151। তো তোমরা লিখবে চাল শেষ হবে 151তম দিনে। তো এটা হলো তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 9 নম্বর প্রশ্ন, একটি বই তৈরি করতে 138টি কাগজ লাগে। তো শিক্ষার্থীরা এখানে 138টি নয়, এখানে হবে তা, টির বদল হবে তকার তা হবে। এরপর 70,000টি মানে তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো শিক্ষার্থীরা প্রশ্নটার উত্তর হবে, একটি বই তৈরিতে কাগজ লাগে 138টি, সরি টি নয় তা, একটি বই তৈরিতে কাগজ লাগে 138 তা। তো তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, এবং মোট কাগজের পরিমাণ 70,000 তা। তো এখানে সুতরাং বই হবে 70,000 ভাগ 138, সুতরাং ভাগশেষ হবে 507। তো এখানে উত্তর হবে এত,
560টি বই তৈরি করা যাবে। তো তোমাদের 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে কত? 560। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 9 নম্বর প্রশ্নটির উত্তর, মানে 560টি বই তৈরি করা যাবে। তো আশা করি তোমরা 9 নম্বর প্রশ্নটার উত্তরও বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে 10 নম্বর প্রশ্ন, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নোটের সংখ্যা সমান 750টি, 750টি, তারপর প্রতি নোটের মূল্য 500 টাকা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখছি তোমরাও কিন্তু সেম এভাবে লিখবে। সুতরাং মোট টাকা 750 গুণ 500। তো এখানে তোমাদের মোট টাকা সমান 750 গুণ 500, উত্তর হয়েছে 3,75,000 টাকা দান করেছেন। সুতরাং শফিক সাহেব 3,75,000 টাকা দান করেছেন। তো শিক্ষার্থীরা এরপর 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের উত্তর, রাকিব প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তো শিক্ষার্থীরা প্রশ্নটার উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো এখানে আমি তোমাদের প্রশ্ন সহ দেখাই। দেওয়া আছে প্রতি মাসে সঞ্চয় 950 টাকা, মোট টাকা 50,000 টাকা। সুতরাং মাস সংখ্যা 50,000 ভাগ 950। তো ভাগশেষ যত হবে তত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ হয়েছে 52, তো আমরা তার সাথে 1 যোগ করে দিব। সুতরাং উত্তর হবে 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর একটু তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি, সময় কম যেহেতু তাই একটু তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি যাতে ভিডিও অনেক বড় না হয়। এরপর এখানে প্রশ্ন নাম্বার 12। তো 12 নম্বর প্রশ্নটি, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা করে ক্রয় করলেন। এতে তার কত টাকা খরচ হলো? তো শিক্ষার্থীরা প্রশ্নটার উত্তর, মুরগির সংখ্যা 345টি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে প্রতি মুরগির দাম 225 টাকা, এটা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি। সুতরাং মোট খরচ 345 গুণ 225, তো উত্তর যত হবে তত। তো এখানে আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। একটু আমরা নিচে স্ক্রল করে তোমাদের প্রশ্নটা একটু ভালোভাবে দেখাই। তো এখানে তার মোট খরচ হয়েছে 77,625 টাকা। তো এটাই হলো তোমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা প্রশ্নগুলো তোমাদের বইয়ের প্রশ্নের সাথে অবশ্যই মিলিয়ে নিবে। এরপর 13 নম্বর প্রশ্ন, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তো আমরা দেখতে পাচ্ছি একটি আলমারিতে বই 560টি, তারপর মোট বইয়ের পরিমাণ হলো 3,79,680টি। সুতরাং আলমারি সমান 3,79,680 ভাগ 560। তো এখানে উত্তর হয়েছে 678টি আলমারি লাগবে। তো এখানে তোমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে 678টি আলমারি লাগবে। তো আশা করি তোমরা 13 নম্বর প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছ। যদি এখানে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা তোমাদের 14 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের 14 নম্বর প্রশ্নে ক এবং খ দুইটা প্রশ্ন রয়েছে। তো এখানে ক নাম্বার, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, তিনি ক্রয় বাবদ কত টাকা খরচ করলেন? তো এখানে আমরা ক নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি দেওয়া আছে পেঁয়াজের বস্তা 1268টি। তো এটা মনে রাখবে, পেঁয়াজের বস্তা এত, তার প্রতি বস্তার দাম 1880 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ মানে তিনি কিনেছেন। সুতরাং তার মোট খরচ হলো 1268 গুণ 1880। তো আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার প্রশ্নের উত্তর হবে 23,76,320 টাকা। মানে ওই ব্যবসায়ীর মোট খরচ হয়েছে 23,76,320 টাকা। তো এটা হলো তোমাদের 14 নম্বরের কয়ের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের খ নাম্বার প্রশ্নটা দেখি। তো তোমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? তো তার কত টাকা লাভ হলো আমরা এখানে এটা হিসাব করি। আমরা দেখতে পাচ্ছি প্রতি বস্তা বিক্রয় মূল্য 2150 টাকা, মানে ওই ব্যবসায়ী প্রতি বস্তা 2150 টাকা করে বিক্রি করলেন। তো সুতরাং মোট বিক্রয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার কাছে মোট বস্তা ছিল 1264। সুতরাং 1264 গুণ 2150 দিলে যত বের হবে তত থেকে আমাদের উপরে তার মোট খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি 23,76,320 টাকা। এত বিয়োগ করলে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর বের হয়ে যাবে, মানে তার লাভ বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর বের করার জন্য 1268 গুণ 2150। তো এখানে তোমাদের 1268 গুণ 2150 এটা গুণ করার পর উত্তর যত বের হবে তত থেকে আমাদের খরচ বিয়োগ করতে হবে, মানে বিক্রয় বিয়োগ খরচ। তো এরপর আমাদের মানে এখানে তোমরা খরচ বলতে কত আশা করি বুঝো নাই, তোমাদের খরচ বলতে বোঝানো হয়েছে এটা
23,76,320 টাকা। তো এত তোমরা ওইটা গুণ করার পর যত বের হবে তত থেকে তোমরা এত বিয়োগ করলে তোমাদের উত্তর হবে 3,41,280 টাকা। তো এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর, মানে 14 নাম্বারের খ নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে আশা করতে পারছি এখানে আমি তোমাদের সবগুলো তোমাদের গণিত বইয়ের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনীর মানে 16 পৃষ্ঠার যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা আশা করি বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি এবং দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা এমনভাবে সেমভাবে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই তোমাদের অন্য সকল বিষয়ের এরকম বিস্তারিত ক্লাস দেওয়া হবে। ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।